এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গার্লস হোস্টেল উদ্বোধন। বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের শাল বনানীর পাশেই দক্ষিণী ছাত্রী আবাসনের উদ্বোধন হলো আজ অর্থাৎ 5 অক্টোবর 2024 ইংরেজি। দক্ষিণ ত্রিপুরার জেলা সভাধিপতি দীপক দত্ত ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন বিলোনিয়া কলেজের ছাত্রীদের জন্য বহু প্রতীক্ষিত গার্লস হোস্টেলটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেষ দেববর্মা ও অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস প্রমুখ। ছাত্রছাত্রীরা ও এনসিসি ইউনিট কলেজের মূল ফটক থেকে হোস্টেল পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে ফুল উত্তরীয় দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানায়। উদ্বোধনের পর অতিথিবৃন্দ, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সবাই হোস্টেল চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এই সভায় জেলা সভাধিপতি দীপক দত্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিলোনিয়া কলেজ রাজ্যের প্রাচীন কলেজগুলোর মধ্যে অন্যতম। এই ছাত্রী আবাসন চালু খুবই জরুরি ছিল, যেহেতু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে ও পড়ার আগ্রহ থাকে তাদের এই কলেজেই পড়বে। তিনি আরও বলেন, এই অতি পুরনো ত্রিপুরা খ্যাত কলেজের উন্নতিকল্পে আমাদের দক্ষিণ জেলা পরিষদ সাধ্যমতো 100% সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয়। নিখিল চন্দ্র গৌপ বলেন, কলেজ ছাত্রী আবাসনটি অনেকের জন্য উপকারে আসবে। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা বলেন, দেরিতে হলেও এই ছাত্রীদের জন্য এই হোস্টেলটি চালু হওয়ার মহকুমা ও তার বাহিরের পড়ুয়ারা কাজে আসবে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার সময় মতো শেষ করতে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে পথ সুগম হয়। পরিশেষে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, এই কলেজের পথ চলা শুরু হয়েছে 1964 সাল থেকে এবং এই কলেজের অনেক সুনাগরিক ও যোগ্য মানুষের তৈরিতে বটবৃক্ষের মতো কাজ করছে। প্রসঙ্গত তিনি জানান, এই বছরও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় সফলতার হার অনেক বেশি। এই বিলোনিয়া কলেজের কলা বিভাগ, বাণিজ্য বিভাগ ও অন্যান্য বিভাগের সব বিষয়ে পড়াশোনা করার সুযোগ থাকায় রাজ্যের দূর দূরান্ত থেকে জাতি ও উপজাতি সকল সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। এই লক্ষ্যে দূর দূরান্তের ছাত্রদের জন্য সরকারি উদ্যোগে কলেজ চত্বরে স্থায়ী ছাত্রাবাসনের ব্যবস্থা থাকলেও এতদিন যাবৎ ছাত্রীদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আজ এই হোস্টেলটি উদ্বোধনের মাধ্যমে নতুন একটি সময়োপযোগী গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হলো। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক, অফিস কর্মী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তবে ছাত্রছাত্রীদের উপস্থিতি যেমন লক্ষণীয়, তেমন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মন মাতানো। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। আমি যদি আমাদের থেকে কলেজে যাওয়ার মতো কিছু থাকে, কলেজকে সাহায্য করার মতো যদি কোনো কিছু থেকে থাকে, আমি 100% যেহেতু এটা অনেক পুরানো কলেজ এবং আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড়, এবং
এটাও জানি যে আমাদের দক্ষিণ জেলা 7টি বিধানসভা থেকে যদিও 2টি কলেজ রয়েছে, তবুও এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী আগ্রহ প্রকাশ করে। কিছুদিন আগেও স্যারকে আমি এবং আমার বিধায়ক সহকারে আমার বিধানসভাতে একটা নেই, ও ওখানে ভর্তি হবেই, স্যার বলছে জায়গা নেই, ওটা নেই আর আমার কাছে। আমি বিধায়ক সহকারে অনুরোধ করাতে স্যার ভর্তি করেছে, মানে ছাত্রছাত্রীদের প্রতি একটা আগ্রহ যে বিলোনিয়া কলেজে আমি ভর্তি হব। এই যে আগ্রহটা এটা যাতে আগামী দিনেও থাকে এবং যে ছাত্রী আবাস উদ্বোধন হলো, আগে ছাত্র আবাস ছিল, যাতে পরিবেশ সুন্দরভাবে বজায় থাকে। আমাদের স্যার বলেছেন, অনিমেষ স্যার, যে ছাত্র এবং ছাত্রীদের কিভাবে চলা উচিত, পড়ালেখা সম্বন্ধে, লেখাপড়া সম্বন্ধে বলেছেন, শাসন সুশাসন নিয়ে বলেছেন। অভিভাবকরা থাকবে না এখানে, নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করবেন, যাতে ডিসিপ্লিন মেনটেন করে, কলেজের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে। এভাবে প্রকল্প হাতে নিয়েছেন। এডিসির মধ্যে 18টি একলব্য বিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি আমাদের রাজ্যে বিভিন্ন কলেজ, টেকনো ইন্ডিয়া কলেজ, আর্যভট্ট ইউনিভার্সিটি কলেজ, আরেকটা যেটা আমরা জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি, ডেন্টাল কলেজ ইতিমধ্যে হয়ে গেছে। তো সুতরাং রাজ্য এবং কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থার পাশাপাশি, অন্যান্য দিকগুলির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজানোর জন্য, কলেজগুলিকে জাতীয় শিক্ষানীতির সাথে তাল মেলানোর জন্য অনেকগুলি প্রকল্প ঘোষণা করছেন এবং শিক্ষার প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া হচ্ছে, যা অতীতে ছিল না। তো আমি আজকে এখানে বিলোনিয়া যে ছাত্রী আবাস উদ্বোধনে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন আমাকে, আমি এর জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমি এদের মধ্যে সভাধিপতি হিসাবে নিযুক্ত হয়েছি, বেশি দিন হয়নি, এখন আমাদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিগুলি হয়নি। কলেজের মধ্যে যদি আমার জেলা পরিষদের থেকে কিছু সাহায্য করা যায়, সব ডিপার্টমেন্টের কিছু এখতিয়ার রয়েছে, আমি যদি আমার জেলা পরিষদ থেকে কলেজে দেওয়ার মতো কিছু থাকে, কলেজকে সাহায্য করার মতো যদি কোনো কিছু থেকে থাকে, আমি 100%, যেহেতু এটা অনেক পুরানো কলেজ এবং আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড়, এবং এটাও জানি যে আমাদের দক্ষিণ জেলা 7টি বিধানসভা থেকে যদিও 2টি কলেজ রয়েছে, আর তবু এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী আগ্রহ প্রকাশ করে। উদ্বোধন হলো, আগে ছাত্র আবাস ছিল, যাতে পরিবেশ সুন্দরভাবে বজায় থাকে। আমাদের স্যার বলেছেন, অনিমেষ স্যার, যে ছাত্র এবং ছাত্রীদের কিভাবে চলা উচিত, পড়ালেখা সম্বন্ধে, লেখাপড়া সম্বন্ধে বলেছেন, শাসন সুশাসন নিয়ে বলেছেন। অভিভাবকরা থাকবে না এখানে, নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করবেন, যাতে ডিসি কলেজগুলিতে অতীতে আমরা শুনতাম বিভিন্ন ধরনের র্যাগিং, বর্তমানে নেই, তবুও কিছু টুকটাক ঘটনা ঘটে। আমি যারা ছাত্রছাত্রীগণ দীর্ঘদিন ধরে বিলোনিয়া ছাত্রী নিবাস তৈরি করার জন্য চেষ্টা চলছিল। কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যার, কলেজ স্টুডেন্টগণ কিভাবে কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ওনাদের উপস্থিতি এবং মূল্যবান ভাষণের জন্য, যা কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রীযুক্ত অনিমেষ দেববর্মা মহাশয়কে। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের যে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বেঞ্চ পেয়ে গেছি। আজকেও বেঞ্চ আমাদের নামছে, যা না হলে আগামীতে আমাদের পরীক্ষা নয় খুব দুষ্কর ছিল। স্যারের কাছে কলেজের পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে, আমাদের কলেজে বাংলা বিভাগ
এবং শারীরিক বিদ্যা বিভাগ, এই দুইটাতে একজনও স্থায়ী অধ্যাপক নেই, যার ফলে এটা পড়তে গেলে বাংলা বিভাগ প্রায় এখন বন্ধের পথে। ক্লাস টাইম এটা হচ্ছে না। মাস্টার ডিগ্রি পরীক্ষা হবে নভেম্বর মাসে। গতকালও ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল, আমার কাছে যেটুকু খবর আছে বাইরে প্রসেস হয়েছে সহকর্মীদের, যাদের উপস্থিতিতে আজকের যে কলেজের নতুন অধ্যায় ছাত্রী নিবাস উদ্বোধন হলো। ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের, তারা ধৈর্য সহকারে আমাদের অতিথিদের যে মূল্যবান ভাষণ শুনেছে এবং আজকে অনুষ্ঠানে সাকসেস করেছে। সর্বশেষে সকলকে আগামী দিন ভালো থাকার জন্য এই শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।